কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে আজই কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন। তার পাশাপাশি এই যে গত 20শে জুন থেকে যে অহিংস আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি, সেই আজকে 25 তারিখ, 1 মাস 5 দিন পর তাদের যে বাকি দুটি দাবি ছিল, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবির পাশাপাশি আরও যে দুটি দাবি ছিল, সেই বাকি দুটি দাবিও মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং খুব স্বাভাবিকভাবেই তারপরেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে যে অবিলম্বে তারা এই আন্দোলন প্রত্যাহার করছেন এবং যারা এই আন্দোলনের সমর্থন দিতে এই জান্তার মান্তারে এতদিন ধরে উপস্থিত ছিলেন তাদের সকলকেও বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছেন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে তাদের নেতৃত্ব। উঠে গেল এই ধর্মঘট, কিন্তু ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কি? কেন এই প্রশ্নটা উঠছে? সেই প্রশ্নটা উঠছে এই কারণেই, আমরা এর আগেও দেখেছিলাম এমনই একটি আন্দোলন, যে আন্দোলনটা রাজনৈতিক দল শুরু করেনি। 2011 সালের 5ই এপ্রিল আমরা দেখেছিলাম আন্না হাজারে তিনি দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছিলেন দিল্লির জান্তার মান্তারে। এরপর তিনি অনশনও করেছিলেন এবং সেই আন্দোলনে তার পাশে ছিলেন প্রশান্ত ভূষণ, ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদির মতো মুখ। এবং পরবর্তীকালে সেই আন্দোলন থেকে অরবিন্দ কেজরিওয়াল আরো বড় হয়ে উঠলেন। তিনি গঠন করলেন আম আদমি পার্টি, যাদের প্রতীক হলো ঝাঁটা। ঝাঁটা দিয়ে দেশের দুর্নীতি তারা দূর করবেন, এমনটাই ছিল তাদের বক্তব্য। সেই আম আদমি পার্টি 2015 সালে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করলো, দিল্লির মসনদ দখল করলেন অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী হলেন 2 দফায়। তারপর 2025-এ তাদের পরাজয় হয়েছে, কিন্তু এরই মধ্যে তারা কিন্তু গুজরাটে তাদের সংগঠন ভালো করেছে। তার পাশাপাশি পাঞ্জাবে এই মুহূর্তে আম আদমি পার্টির সরকার চলছে। ফলে এই জায়গা থেকে ঠিক একই রকমভাবে সোনাম ওয়াংচুকের একটা অনশন শুরু হয়েছিল। সেই 26 দিনের অনশন গোটা দেশব্যাপী চর্চা হয়েছে। সেই অনশনকে কেন্দ্র করে পরবর্তীকালে তার অনশন ভঙ্গকে কেন্দ্র করে এই ককরোচ জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দীপকের সঙ্গে তার সামান্য মনোমালিন্য হলেও তারপরেও অবশ্য আমরা দেখেছি অনশন ভাঙার পর এসেছিলেন এই ককরোচ জনতা পার্টির মঞ্চে সোনাম ওয়াংচুক। ফলে ঠিক একই রকম ভাবে আগেও কিন্তু আন্না হাজারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের একটা মনোমালিন্যের ঘটনা ঘটেছিল, এবারেও ঠিক এক। এই ককরোচ জনতা পার্টি যারা বলছেন যে এটা সবেমাত্র শুরু, এই অভিজিৎ দীপকের কাছে যখনই খবরটা আসে যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে মঞ্চ থেকেই তিনি বলেন এটা সবে শুরু। এই শুরু, তাহলে শেষটা কোথায়? শেষটা কি তাহলে ককরোচ জনতা পার্টি, যারা একটা অরাজনৈতিক আন্দোলন দিয়ে দেশব্যাপী চর্চার কেন্দ্রে চলে এসেছে, বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের তৈরি করা ইস্যুকে কেন্দ্র করে সামনে নেমে পড়ছে, সাম্প্রদায়িক কোনো বিভাজন নেই, ইস্যু ভিত্তিক মানুষ পাশে দাঁড়াচ্ছে। ফলে এই ককরোচ জনতা পার্টি কি আগামী দিনে তাহলে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে? এই প্রশ্ন উঠে যাচ্ছে এবং সেক্ষেত্রে তাদের সম্ভাবনাই বা কতটা? কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন যে একটা আন্দোলনকে কোনোভাবে খুব স্পষ্টভাবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং তার থেকে তাদের যে কাঙ্ক্ষিত বিজয় তাও তারা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু তাদের ওপর রাজনৈতিক দলের ওপর যে ভরসা থাকে, সেই রাজনৈতিক দল সংগঠন তৈরি করে। ককরোচ জনতা পার্টির পেছনে ইস্যু ভিত্তিক একটা সমর্থন যেটা তৈরি হয়েছিল তা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। ককরোচ জনতা পার্টির ওপর কি দেশের যুব প্রজন্ম নির্ভরশীল হবে? তাদের প্রতি কি আস্থা রাখবে? সেটা সময় বলবে যে আদৌ ককরোচ জনতা পার্টি আগামী দিনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে কিনা। তবে তারা যে সম্ভাবনা দেখিয়েছেন, সেখানে কিন্তু দেশের যুব সমাজের একটা বড় অংশ তাদের ওপর আস্থা রাখছে। অভিজিৎ দীপকে বা সৌরভ দাস বা আশুতোষ রাঙ্কা, এরা কি তাহলে আগামী দিনে ককরোচ জনতা পার্টিকে রাজনৈতিক দলে পরিণত করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামবে? সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সেই ঘটনা যদি আবারও ঘটে, তাহলে অরাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়া এবং তারপরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আম আদমি পার্টির পর আবারও একটা সেরকমই নজির তৈরি করবে এই ভারতবর্ষের বুকে, যেখানে গণতন্ত্র সর্ববৃহৎ, গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের জোরেই আজকে একটা বড় রকমের জয় পেয়েছে ককরোচ জনতা পার্টি। গণতন্ত্রে তারা কি অংশীদার হবে একজন রাজনৈতিক দল হিসেবে?
সেদিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।